আমরা বেশিরভাগ সময় প্রোডাক্টিভ হওয়ার জন্য এমন কিছু করি যা আমাদের ফোকাস ও এনার্জি নষ্ট করে এবং আমাদের কাজের গুণগত মানও কমিয়ে দেয়। আজকে আমি 3টা কুইক রিসার্চ বেসড টিপস শেয়ার করব, যেগুলো খুবই কম পপুলার কিন্তু সবচাইতে বেশি ইফেক্টিভ। আর পৃথিবীর বেশিরভাগ সফল মানুষরাই এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে। 1 নাম্বার টিপস হলো ইন্টেনশনাল ব্রেক টাইম রাখা। কাজের মাঝে প্রপার রেস্ট টাইম রেখে আমরা কম কাজ করে বেশি আউটকাম আনতে পারি। কিন্তু কিভাবে? এটা বুঝতে হলে আমাদের জানতে হবে কাজের মাঝে ব্রেক নেওয়ার সায়েন্সটা আসলে কি। গবেষণায় দেখা যায় আমরা যদি একদম মনোযোগের সাথে কাজ করি তাহলে 90 মিনিট কাজ করার পর আমাদের ব্রেন ক্লান্ত হয়ে পড়ে এবং আমাদের কগনিটিভ পারফরমেন্স কমতে থাকে, মানে মনে রাখা বা অ্যানালাইসিস করার এবিলিটি কমতে থাকে। আর ব্রেন একটা নির্দিষ্ট ছন্দ বা রিদমে চলে, যেটাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ফোকাসড কাজ করার পর ব্রেন স্বাভাবিকভাবেই রিকভারির জন্য রেস্ট চায় এবং রিকভারির পর সে আবার সর্বোচ্চ পটেনশিয়ালে কাজ করতে পারে, যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। চা বা কফি খেয়ে একটানা পুশ করতেই থাকি যে আজকের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো, বা এমন একটা মাইন্ডসেট থাকে যে এক বসায় কাজটা শেষ করে উঠবো। কিন্তু এতে উল্টো ফোকাস আরও কমে যায় এবং আমরা ঠিকমতো মনোযোগও ধরে রাখতে পারি না। ফলে অনেক সময় কাজটাও শেষ হয় না, আর কাজটা শেষ হলেও কাজের কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তাই আইনস্টাইন যখনই কোনো প্রবলেম নিয়ে আটকে যেতেন বা স্টাক ফিল করতেন তখন তিনি ভায়োলিন বাজানো পছন্দ করতেন। আবার স্টিভ জবস তার শতব্যস্ততার মাঝেও প্রতিদিন লম্বা সময়ের জন্য হাঁটতে বের হতেন, যেটা তার মতে তার ক্রিয়েটিভিটিকে বুস্ট করত। তাই আপনার যদি মনে হয় আপনার অনেক কাজ করা দরকার, আপনার রেস্ট করার কোনো সময় নেই, তারপরও এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করুন ব্রেনের বিশ্রামের জন্য। যতটা কষ্ট করে কাজটা করছেন, ব্রেক নেওয়ার পর কাজটা করতে বসলে দেখবেন অনেক সহজেই কাজটা হয়ে যাচ্ছে। প্রতি 90 মিনিট পর 15 থেকে 20 মিনিটের জন্য ব্রেক নিন। এতে ব্রেন আবার ফ্রেশ হয়ে যাবে আর আপনার কাজের কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি দুইটাই বাড়বে। 2 নাম্বার প্রোডাক্টিভিটি টিপস হলো সাবস্ট্রাকশন হ্যাবিট তৈরি করুন। বেশিরভাগ হাই অ্যাচিভাররাই প্রোডাক্টিভিটি বলতে বুঝে আরও কী করা যায়। লম্বা সময় কাজ করা, টু ডু লিস্টে আরও কাজ অ্যাড করা বা আরও বেশি এফোর্ট কীভাবে দেওয়া যায় তারা সবসময় এই চিন্তাই করে। তাদের চিন্তা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, যে বেশি কাজ করলে আমি আরও বেশি কিছু অ্যাচিভ করতে পারবো। সিম্পল। কিন্তু সাবস্ট্রাকশন থিঙ্কিং বলে প্রোডাক্টিভ হওয়ার জন্য বেশি কাজ করার চাইতে যেই কাজগুলো আমাদেরকে আর কোনোভাবে সার্ভ করছে না বা অপ্রয়োজনীয়, সেই কাজগুলোকে আগে বাদ দেওয়া ইম্পর্টেন্ট। 2021 সালে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একটা গবেষণায় দেখা যায় মানুষ সাধারণত কোনো সমস্যার সমাধান খুঁজতে হলে ইনস্টিংচুয়ালি আরও নতুন কিছু যোগ করা বা অ্যাড করার চেষ্টা করে, যে আর কি করা যায় বা কি করা বাকি আছে যেটা আমরা করিনি। কিন্তু কাজ কমানোর কথা কখনো ভাবে না। যেখানে কাজ কমানো তাদেরকে ওই সিচুয়েশনে আরও বেটার আউটকাম দিতে পারে সেক্ষেত্রেও। আর এই জন্যেই অনেক হাই পারফর্মার মানুষরাও সাকসেসফুল হওয়া নিয়ে স্ট্রাগল করে, কারণ তারা ইনএফিশিয়েন্ট কাজগুলোকে বাদ না দিয়ে একটা কাজের উপর আরেকটা কাজের পাহাড় বানাতে থাকে। তাই আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি নিজেকে 2টি প্রশ্ন করতে পারেন। 1, দিনে যদি শুধুমাত্র 4 ঘন্টা কাজ করার সময় পেতেন তাহলে কোন কাজগুলোকে এই 4 ঘন্টার মধ্যে রাখতেন? এই কাজগুলোকে লিস্ট ডাউন করুন। বেশি ভ্যালু আর কম ভ্যালুর কাজগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখে ফেলুন। 2, কোনো একটা কাজ অ্যাড করার আগে একবার চিন্তা করুন কোন কাজটাকে আপনি এই উইকে বাদ দিতে পারেন। প্রতি সপ্তাহে অপ্রয়োজনীয় একটা কাজ বাদ দিন। এটা হতে পারে কোনো একটা হ্যাবিট, কোনো একটা অব্লিগেশন বা কোনো একটা কাজ যেটা আপনাকে এখন আর তেমন একটা সার্ভ করছে না। কারণ বেশি কাজ করলেই বেশি সফল হওয়া যায় না, বরং স্মার্টলি বেছে নেওয়া কাজগুলোই আসল পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, সাবস্ট্রাকশন ইজ নট লেজিনেস, ইটস অপটিমাইজেশন। আর 3 নাম্বার প্রোডাক্টিভিটি টিপস হলো ফ্লো স্টেটে কাজ করার ট্রাই করুন। আমাদেরকে ছোটোবেলা থেকেই বিশ্বাস করানো হয় যে ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব, ইচ্ছা থাকলেই উপায় হয়, শুধু একটু বেশি চেষ্টা করতে হবে। কিন্তু একটা জিনিস কখনো কেউ আমাদের বলে না, সেটা হলো একজন মানুষের ইচ্ছা শক্তিও একটা সীমিত পরিমাণেই থাকে। দিনের শুরুর দিকে সচরাচর আমাদের ইচ্ছা শক্তি বেশি থাকে, কিন্তু সময় যত যায় ততই কমতে থাকে। দিনের শেষের দিকে এসে আমরা টায়ার্ড হয়ে যাই, খারাপ ডিসিশন নিই এবং আমাদের মোটিভেশনও একদম শেষ হয়ে যায়। তাই পুরোপুরি ইচ্ছা শক্তির উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যদি হাই অ্যাচিভার হতে চান, সেক্ষেত্রে আপনার ফোকাস করা উচিত আপনি কীভাবে ফ্লো স্টেট অ্যাচিভ করতে পারবেন। ফ্লো স্টেট মানে কি? ফ্লো স্টেট মানে হলো এমন একটা অবস্থা যেখানে আমরা কাজে তো গভীরভাবে ফোকাস করি যে সময় কীভাবে চলে যায় বুঝতেই পারি না। এই ফ্লো স্টেট নিয়ে গবেষণা করেন এমন একজন সাইকোলজিস্ট মিহাই চিক্সেনমিহাই। তার গবেষণায় দেখেন যে ফ্লো স্টেটে আমরা নর্মাল অবস্থার চাইতে 500% বেশি প্রোডাক্টিভ থাকি। 500%। ক্যান ইউ ইমাজিন?
তো কিভাবে আমরা ফ্লো স্টেট অ্যাচিভ করতে পারি? এজন্য আমাদের কাজের মাঝে ডিস্ট্রাকশনগুলোকে আইডেন্টিফাই করে বাদ দিতে হবে। মাল্টিটাস্কিং মানে একসাথে অনেক কাজ করতে গেলে কখনোই আমরা ডিপলি কোনো কাজে মন দিতে পারি না। আর গবেষণা বলেছে একবার মনোযোগ হারালে আগের অবস্থায় ফিরতে 23 মিনিট পর্যন্ত সময় লাগে। 2, আপনার কাজের চ্যালেঞ্জ আর আপনার স্কিলের মাঝে ব্যালেন্স করার ট্রাই করুন। কাজ অনেক সহজ হলে বোরিং লাগবে, আর কাজ অনেক কঠিন হলে স্ট্রেসড লাগবে, হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে। সো এই দুইটার মাঝে ব্যালেন্স করতে হবে। 3, একটা সাইকেল ফলো করে কাজ করার ট্রাই করুন। ইন্টেন্স কাজ করার পর ব্রেনের রিকভারির জন্য একটু সময় রাখুন, কিছুক্ষণ হাঁটুন, চোখ বন্ধ করে একটু রিল্যাক্স করুন। এতে ব্রেন আরও ভালো মতো কাজ করতে পারবে এবং আপনাকে ফ্লো স্টেট অ্যাচিভ করতেও হেল্প করবে। আমরা মনে করি সফল হতে হলে অনেক ব্যস্ত থাকতে হবে, এজন্যই দেখবেন সবাই অনেক ব্যস্ত। অনেকে তো কাজ না করেও ব্যস্ত, কিন্তু সত্যিকারের সফল মানুষরা কম কাজ করে, বাট বুদ্ধিমানের মতো কাজ করে। তারা অপ্রয়োজনীয় কাজগুলোকে বাদ দেয়, কাজের পরিমাণ না বাড়িয়ে কাজের গুণগত মান বাড়ায় এবং ব্রেনের স্বাভাবিক রিদমের সাথে মিল রেখে কাজ করে। কারণ আমাদের সাকসেসফুল হওয়ার চান্স আসলে আমরা কতটুকু বা কত সময় ধরে কাজ করছি তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনি কোন কাজগুলোতে ফোকাস করছেন সেগুলোর উপর। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি কোন কাজগুলোকে বাদ দিচ্ছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।